জুতাটা দেখাতে করতে মেদিকে আমি কি দিকে না না আপনি সাংবাদিক সামনে সাংবাদিক আপনি সাংবাদিক গাইতেছেন কেন আপনি সাংবাদিক গাইতেছেন কেন রং লাগছে ভাইরাল ভিডিও ধরেন আপনি সাংবাদিক গাইতেছেন তুই আবার বেরোলো অনুমতি দিছে কে অনুমতি কে দিছে হে করে দিয়েছে না না আমি সাংবাদিক গাইতেছেন কেন এটা আপনারা অনুমতি দিয়ে গেছেন আপনারা কিছু বলতে পারবেন না আপনারা অনুমতি দিয়ে গেছেন সাংবাদিক বিনাবেন আপনি বলেন আপনাকে এখানে কেউ হয়ে গেছে আপনি অবৈধ ভাবে মানে আইন কানুন সব আপনার এর মানে আপনি মেইন স্কুলের স্যাটেলাইটের সাংবাদিক আপনি বিনাবেন ও আমারে আমি তো জানি আমি কি জানি আগে আসলে ও কি হাসি তোমার যে তুমি তো রামনগর নাটক দেখতে তো হাসি কা যেমন বড় মানুষ আমরা কি নাটক করতেছি নাটক করতে কি কিসের নাটক করতেছি লাগবে কাল লাগে সে কাল লাগে হেডা আমার কোন দেখতে আমার আপনারা ফেসব দেন এটা কি অন্যায় নাকি নাটক তুমি অবৈধভাবে ব্যবসা করো কেন অবৈধভাবে আপনার কারণে আমার লাগে হয় না আপনার কারণে হইছে আমার কারণে হইলে আমি কেতাম আমি তো আপনি করবেন না আপনার কারণে যদি একটা ঝগড়া হয় এটা আপনি দায়বার না আপনি দায়বার কি না আপনার সাথে তার কোনো পারিবারিক শত্রুতা আছে আপনার জমি জমা নিয়ে শত্রুতা আছে না তাহলে আরেকজনে পিটাইলে আপনারা ধরবো কেন আপনি হ্যাঁ তাহলে আপনারা ধরবো কেন আপনি অবশ্যই জড়িত ছিলেন দেখি কেমনে তুমি আমার ধরে কি লিখে আপনি বলতে পারেন না কোনো শত্রুতা আছে তার আগে পূর্ব শত্রুতা আছে আপনার জমি নিয়ে গেছে আমার লগে তো আপনার জমি নিয়ে গেছে আছে আপনার জমি নিয়ে গেছে আপনি আমারে গালি দিবেন আমার লগে আর সত্য আছে তাহলে মানলেন কেন মানলেন কেন হাত দিলেন কেন আপনাকে হাত দিলেন কেন আমি আরে কোনো মারি না যদি আর ফুটে যায় করেন আপনারা যা বিচার করবেন আমি চাই আপনি একটু স্যাটেলাইট করে এতগুলো সাংবাদিক আসছে আমরা আপনি কি স্যাটেলাইট টেলিভিশন আমি এনে দরকার করে ফুটপাতে আমি আপনি এখানে যে ফুটপাতে এই এখানে কেন দোকান দিচ্ছে এটা সরকারি জায়গা এখানে তো 10 জনে বের করে রাখা আমিও বের করে রাখা না বের না কেউ ফুটপাত দেবে আরো 10টা আছে এটা আবার কি ওই বেটা ভিডিও করে আপনি করেন কি লিগা এই তোর কথা লাগে ওটা তো ইলিগাল না রে ভাই আপনাদের কাজ তো ইলিগাল আপনার কাজ তো ইলিগাল সাধারণ মানুষ করে আমি করব না আরে না না এটা তো ভালো কাজ না খারাপ কাজ না এই আমার লগে কমিশন করলে দরকার না আজ যেটা হইছে মিলন ভাই ইউটিউবারের লগে আর পাবলিকের লগে আজকে যদি ইউটিউবার কে ইউটিউবাররা কি করবে ইউটিউবার ঝগড়া কেন করবে ইউটিউবার ও নিজে ওই যে একজন আছে ভাই টিভি ইউটিউবার ওই যে একজন আছে কই লিংক দিতে আমি ইনস্ট্যান্ট ভাই মিথ্যা কথা বলবো ভাই টিভি এর ইউটিউবার পুরো বিষয়টাতে লিংক দিতে ভাই টিভি ইউটিউবার ও পুরো বিষয়টাকে লিংক দিতে ও মার খাওয়াইছে ও চেতনা গেলে আমাকে পাবলিকে কিছু বলতো না পাবলিকে লিঙ্কটাই সিন্ডিকেট ছিল ওদের যারা এখানে যারা প্রতিদিন ভিডিও করতে আসে তারাই আমাকে ধরে মারছে প্রায় 10-12 জন ছেলে ছিল যারা ভাত খাইতে আসছে রিক্সা চালক এরা বসে ছিল ওদের কারণে আমি এখানে বেঁচে ফিরছি ও আমাকে এখন বলে যে আমি নাকি ভাতের টাকা দিতে বলি পুরো ঘটনাটা আমি ঠিক দুপুর 2:30টার দিকে 2:30টার দিকে হবে আনুমানিক আমি এখানে ভাত খাইতে আসছি মিজানের সাথে কথা বলে আমি দুইটা টিকিট কিনছি আমি আর আমার ভাইয়ের জন্য টিকিট কিনে এখানে খাইতে বসছি যখন আমি খাইতে বসছি তখন এক মুরব্বী 65 বছর বয়সী দাঁড়িয়ালা মুরব্বী উনি বলছে যে মিজানের খাবারের রান্না এখন ভালো না এটা কথা বললো পরে আমি বললাম যে এটা আপনি অভিযোগ মিজানকে করেন যখন মিজানের কাছে করতে গেছে মিজান তাকে ধমক দিছে ওই মুরব্বীর বাইট আমার আছে যে মিজান আমাকে অনেক লাভ বিভাগ করলো আপনারা গণমাধ্যম ওকে ভাইরাল করাইলেন ওনাদের দাম দেয় না এই কথাটা বলছে আপনি থামেন সময়ে আমি তা উনি বলছি যে আঙ্কেল তাহলে আমি কিছু বলবো নাকি আমি বললাম ঠিক আছে আমি আপনার বক্তব্য নেই যখন বক্তব্য নিতে গেছি তখন ওই বক্তব্য এখন আমার কাছে আছে খাবারের মান ভালো না এখন অনেক খারাপ কথা বললো এই কথাটার কারণে আমার মাইন্ডে লাগছে যে আমরাই ভাইরাল করলাম আবার আমাদের সামনে আরেকজন এটা করতে পারে না সে তখন ওর সাথে আরেকজন ভদ্রলোক ছিল যে এই মুরব্বী আমার কাছে অভিযোগ করতেছিল যে এই ঘটনা খাবারের মান ভালো না এটা দ্বিতীয় টাইমে আমি বলি দ্বিতীয় টাইমে এই যে এই ভদ্রলোক বলছে যে ফুটপাতে দোকান করে মিজান এখন খুব প্রভাবশালী হয়ে গেছে কাউকে দাম দেয় না এই যে এই বক্তব্য যখন দিতে গেছে তখন এখানে লোক আমাকে ধরে প্রথমে আমার মোবাইলে স্ট্যান্ড বুমটা কাটে নেই পরবর্তীতে আমার ওয়্যারলেস ডিসকানেক্ট করে ফেলে আমার ফোনের ক্যামেরাটা ভিডিও ক্যামেরাটা বন্ধ করে এবং তার পরবর্তী সময় আমাকে এখান থেকে এই মাদার চুত্রে ধর ওরা ওই যে সাইটে নিয়ে যাও ওই যে ভিতরের দোকান আইডি কার্ড খুলে ওই অবস্থাতে আমরা আইডি কার্ড খুলে নিয়ে কলার টলার ধরে
আমাকে ওইখানে নিয়ে গিয়ে ওইখানে সবাই যার যার মতো করতেছে, পাবলিক প্লেসে গণধুলাই দিচ্ছে, দিয়ে আমার কাছ থেকে ফোন টাকা এগুলো নিয়ে গেছে। এখন এই জিনিসটাকে উনি অন্যভাবে উপস্থাপন করছে যে আমি নাকি খাইতে আসে আমি টাকা দিইনি, যে কারণে হচ্ছে আমি নাকি আমার বিরুদ্ধে এটা অভিযোগ। ভাই আমি যদি খাইতে এসে টাকা না দিই তাহলে আমার কি বাইট নেওয়ার দরকার ছিল যে খাবারের মান না? এই মুরব্বী তার আগে আমি বাইট নেওয়ার আগে তিনি কিন্তু তার কাছে গিয়েছিল, ওটা ওনার কাছে জিজ্ঞেস করবেন যে মিজানের কাছে গিয়েছে কিনা, যে ওই মুরব্বী 65 বছর বয়সী দাঁড়িয়ালা মুরব্বী, উনি ওইখান থেকে ধমক দেওয়ার পর আমার কাছে এসে তারা অভিযোগ দিচ্ছে আমি গণমাধ্যম করি, আমার গলায় কাটছিল সেই মোমেন্টে। উনি বলতে দেখলেন সাংবাদিক ভাই এরকম করে ঘটে, তখন আমি বাধ্য হয়ে বক্তব্য নিচ্ছি। তাছাড়া আমি গত 3 বছর ভাই ফ্রিতে কেউ খাইতে আসলে তো খাবারের মান নিয়ে প্রশ্ন তোলার কথা না। অবশ্যই সুন্দর প্রশ্ন, এখন বলেন উত্তর দেন, এখন উত্তর দেন, ফ্রিতে খাইতে আসলে এখন উত্তর দেন এটা। আরে আমি দিতাছি আর তোর ভাগ হলে যায় দিতে লাগে বুঝতাছি না। যেমন ফ্রি তো আমরা ব্যাগ করে খাবাই না, আমরা খাবাই প্রতিবন্ধী, অসহায়, বোতল টোকা, কাগজ টোকা, হ্যাঁ করে 30 জন, আমরা কি ব্যাগ ফ্রি খাবাই না? ডেলি মানুষের ভাগ করি 16 কি ফ্রি খাবাই না? আমার কি জমিদার আছে না? আমি ইলেকশন করি, আমি ফ্রি খাবাই 30 জন, আমার 27,000 টাকা ব্যয় হয়, হ্যাঁ তো আমি 30 জন ফ্রি খাবি অসহায় মানুষের। আমি কি ভালো মানুষের ফ্রি খাবো না? কে কি রিভিউ দেয় দেখবি। কোয়েশ্চেন করে তাহলে বাইরের মানুষে একজন সাংবাদিকের গায়ে কেন হাত দিবে আমাকে সেটা? আরে ভাই আমি তো এটা বুঝি না, শুনি না, লাস্টে না শুনছি। আপনাকে তো ভিডিওতে দেখা যাচ্ছে আপনি ভিডিও তো আমি লাস্টে গেছি, যখন হারলে কাজটা বইতে আছে গোল মিটিং করে, এটা তো দেখাই যেতে ভিডিও আছে, দেখাই যায়। আমি লাস্টে গেছি, আমি তো ভাই জান দিয়া মেরে হ্যাঁ শৈলেও হাত লাগে না। আর আমি একটু কইছি ভাই আমি জান দিয়া নোস তাহলে ওরা মারবে কেন? আপনি তো বলেন না কিছু, তাহলে ওরা মারবে কেন? আমি কেমনে কইলে আপনারা বিশ্বাস আপনি শেষেন না। আপনার খাবারে গরু মাংসের পরিবর্তে কি মাংস ব্যবহার করেন? আবার শুনছি আপনি গরু মাংসের পরিবর্তে মরা গরুর মাংস ব্যবহার করেন। আমি জানতে বুঝতে আমি আমার বাসার সামনে আমরা শুনছি যে আপনি মরা গরুর মাংস ব্যবহার করেন, মানুষের খাওয়াচ্ছেন। মানুষের শত্রু তো মানুষ থাকতেই পারে, যেমন আমি যে ভালো আর কি গ্যারান্টি দিই, আমার তো 2-4 জন থাকতে পারে, হিসে দিয়ে করতেই পারে, কিন্তু সাক্ষীবার মানে ধরে করতেই পারে না। আপনি তো গরম মাধ্যম কর্মী কি হাত মানে গায়ে হাত তুলতে পারেন, তাহলে তো অবশ্যই আপনি মোরা গরু মাংস জনগণকে খাওয়াতে পারেন। কারণ বারে বারে কয় আমি কোনো মাত্র আমি কি ভাগ হল আমি লাস্টে দিয়ে হিসে দিয়ে আসছি। মানে উনি তো লাস্টে ভিডিও করতে পারছে, এর আগে তো ওনাকে মারা হয়েছে, ওনারে ওনাকে ধাক্কানো হয়েছে। আমাদের কাছে আরেকটা যে লোকটা ইউটিউবারটা ছিল, ওনার রেকর্ড আছে, পাশে লোকজন বসেছিল, ওরা বাইরে দেখতেছে, আমার কাছে রেকর্ড আছে, অন রেকর্ড। আপনি চাইলে আমি দেখাইতে পারবো। অবশ্যই ওরা দেখাইবে না। বলতেছে যে ওদেরকে আপনার নেতৃত্বে 15-20 জন একসাথে হয়ে স্থানীয় লোকজন ওনাকে ধাক্কাধাক্কি করছে, ওনাকে হেনস্থা করা হয়েছে, ওনার ফোন নিয়ে নেওয়া হয়েছে। উনি তো ভুক্তভোগী তো নিজে এখানে আছে, আপনি তো অভিযুক্ত, আপনাকে তো অভিযোগ করা হয়েছে, আপনি তো আর এটা বলতে পারেন না আপনাকে এই প্রশ্ন করলাম, আমাদের কাছে তো প্রশ্ন আসতেই পারে। আমি তো আপনাদের কইছি প্রশ্ন না করতে। আপনি তো যেভাবে হাবভাব দেখাইতেছেন, আপনি ভাইরাল হওয়ার পরে পাওয়ারফুল হয়ে গেছেন, সাংবাদিক আপনি ভাইরাল হওয়ার পরে কি পাওয়ারফুল হয়ে গেছেন? সাংবাদিকরা তো আপনাকে প্রশ্ন আপনাকে অনেকে চিনে গেছে, এটা কি আপনার পাওয়ার? আপনি যে ভাইরাল হয়েছেন, পাওয়ারফুল হয়ে গেছেন, দেখাইতেছেন, খারাপ ব্যবহার করতেছেন, আপনি কি কিছুই মানেন না? এখানে আপনার দোকানটা তো ইলিগাল, আপনার দোকানটা কি লিগাল? আপনি ইলিগাল দোকান করতেছেন, আপনিও করবেন। আমরা কি ইলিগাল কাজ করতেছি? আমরা কি অপরাধ করতেছি? আপনারটা তো অপরাধ, আপনি আবার বুক পোড়ায় বলতেছেন ওরা করলে আমিও করবো। সাক্ষী পাওয়া গেছে, চল সাক্ষী বলতে